ইউনিক ম্যাথ সলিউশন চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা এই ভিডিওতে কষে দেখি 1.2 এর 14 এবং 15 এই দুটো দাগের অঙ্কগুলো কমপ্লিট করব। তো এখানে বলেছে 14 দাগে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করি। অর্থাৎ এইগুলো যেগুলো দেওয়া আছে, দেখো এখানে আছে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এরা কিন্তু দুটো রাশির বর্গের সমষ্টি আছে ঠিকই, এই দুটো রাশির বর্গের সমষ্টি, কিন্তু তার সঙ্গে 2 গুণ আকারে আছে। কিন্তু আমাদের এখানে ফ্রিলি দুটো রাশির বর্গের সমষ্টি আকারেই আনতে হবে। তাহলে এখানে আমাদের 2 ইন্টু দেওয়া আছে, এই যে 2 গুণটা আছে, এই 2 গুণটাকে আমরা যদি করে দিই, ব্র্যাকেট তুলে দিই, তাহলে 2a স্কোয়ার হয় প্লাস 2b স্কোয়ার হয়। এইবার আমরা এই 2a স্কোয়ার মানে দুটো স্কোয়ার আলাদা আলাদা ভাগ করে নেব এবং 2b স্কোয়ারও ভাগ করে নেব। মানে প্রথমে আমরা লিখব a স্কোয়ার। আমরা যদি হোল স্কোয়ারের সূত্রে আনতে চাই, তাহলে আমাদের একটা প্লাস 2ab আগে আসে, দরকার হয়, যদি আমরা প্লাসের হোল স্কোয়ারের সূত্র আনতে চাই। আর এখানে দেখো বি স্কোয়ার, 2b স্কোয়ারের একটা বি স্কোয়ার লিখছি, তাহলে আমরা লিখলাম এই দুটো স্কোয়ারের একটা লিখলাম, এই দুটো বি স্কোয়ারের একটা লিখলাম, আর এই 2ab প্লাস 2ab এটা আমরা এক্সট্রা লিখেছি। তাহলে এইখানে এখনো আরো একটা স্কোয়ার আছে, আর প্লাস দিয়ে এখানে লিখছি এই বি স্কোয়ারের আরো একটা বি স্কোয়ার আছে। তাহলে আমরা এই যে 2ab এক্সট্রা লিখেছিলাম, আমরা সেটা যদি মাইনাস করে দিই, তাহলে কিন্তু সমান হয়ে গেল। মানে এই প্লাস 2ab মাইনাস 2ab কাটাকাটি হলো, যা ছিল সেটাই আছে। অর্থাৎ আমরা শুধু একটু ভেঙে লিখেছি এবং প্লাস 2ab মাইনাস 2ab করেছি। এবার আমরা যদি খেয়াল করি, দেখো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, মানে এটা লিখতে পারি এ প্লাস বি এর হোল স্কোয়ার, প্লাস এটা দেখো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটাকে আমরা লিখতে পারি এ মাইনাস বি এর হোল স্কোয়ার। এবার দেখো এই এই একটা রাশি তার বর্গ, এই একটা রাশি তার বর্গ, অর্থাৎ দুটো রাশির বর্গের সমষ্টি মানে যোগফল আকারে আমরা কিন্তু তৈরি করতে পেরেছি। তাহলে এটাই অ্যান্সার হবে। এবার বি এরটা দেখো, এটাও প্রায় আগেরটার মতো, এখানে কিন্তু অ্যাকচুয়ালি 2 গুণ করা আছে। কিভাবে দেখো, এই যে 50x স্কোয়ার আমরা লিখতে পারি 2 ইন্টু 5x এর হোল স্কোয়ার, মানে এই 5 হোল স্কোয়ার 25, 25 দিয়ে 50 আর এক্স স্কোয়ার, এটাকে আমরা এইভাবে লিখছি। ঠিক এটাও তাই, 2 ইন্টু 3y এর হোল স্কোয়ার, 3 স্কোয়ার মানে 9, 9 দিয়ে 18 আর y স্কোয়ার। তাহলে দেখো এই টার্মটা দুবার আছে এবং এই টার্মটাও দুবার আছে। তাহলে এটাকে যদি আমরা আগের মতো সূত্রে আনতে চাই, একবার লিখছি যে 5x এর হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এ মানে 5x, বি মানে 3y, প্লাস এখানে যে দুটো 3y স্কোয়ার ছিল একটা আমরা লিখছি, তার মানে এই জিনিসটা আমরা এক্সট্রা লিখলাম। এখানে দুটো ছিল একটা লিখেছি, এখানেও দুটো ছিল 3y স্কোয়ার একটা লিখেছি, আরও একটা করে আছে, সেটা এবার আমরা লিখব, যে আরেকবার লিখব 5x এর হোল স্কোয়ার। যেহেতু এটা আমরা এক্সট্রা লিখেছি, আমরা মাইনাস করতে পারি, মাইনাস 2 ইন্টু 5x 3y। এবার এইটা দেখো দুবারের একবার লেখা হয়েছে, এখানে আরেকবার আছে 3y এর হোল স্কোয়ার। এটা জাস্ট একটু বুঝে লিখলেই হয়ে যাবে। তাহলে আমরা কি পেলাম, যে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এইটুকু অংশকে আমরা লিখতে পারি 5x প্লাস 3y এর হোল স্কোয়ার, মানে এই পর্যন্ত। আর এই পর্যন্ত আমরা কি লিখব, প্লাস 5y মাইনাস 3y, সরি 5x মাইনাস 3y এর হোল স্কোয়ার, এটা 5x। তাহলে দেখো এখানে আমরা দুটো রাশির বর্গের সেই সমষ্টি রূপে পেলাম, অর্থাৎ আগেরটার মতো। এই যে এটাই হলো আমাদের উত্তর। তো এবার সি এর দাগেরটা দেখো, এখানে কিন্তু প্লাস মাইনাসটা দেওয়া আছে, শুধু এখানে আমরা 2টা গুণ করে নেব। তাহলে এটা যেমন আছে তেমন একবার লিখে নেব, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এই 2টা গুণ করলে 2ac, আর প্লাসে মাইনাসে মাইনাস 2bd গেল। এবারে আমরা হোল স্কোয়ারের সূত্রে সাজিয়ে নেব। এই এসি এ আর সিটাকে এক জায়গায় করে নেব, তাই প্রথমে লিখবো আমরা এ স্কোয়ার প্লাস এটা লিখবো 2ac প্লাস, যেহেতু এসি লিখেছি আমরা সি স্কোয়ার নেব, প্লাস এটা যেহেতু বিডি আছে, তাহলে বি স্কোয়ারটাকে আমরা এবার আনছি মাইনাস এই 2bd
প্লাস ডি স্কোয়ার। তাহলে দেখো দুটো হোল স্কোয়ার আমরা পেয়ে গেলাম। একটা হলো এখান থেকে এইটুকু হচ্ছে এ প্লাস সি এর হোল স্কোয়ার, এই প্লাস, আর এখান থেকে এটা হলো বি মাইনাস ডি এর হোল স্কোয়ার। তাহলে এখানে আমরা কি পেলাম? দুটো রাশির বর্গের সমষ্টি রূপে পেয়েছি, অর্থাৎ এটাই হলো আমাদের অ্যান্সার। এবার 15 দাগে দেখো, 15 দাগের অঙ্কগুলো অনেকগুলো অনেকভাবে আমরা ব্যাখ্যা করতে পারি বা অনেকগুলো টাইপে আমরা করতে পারি। তো এখানে 15 বলেছে টি এর কোন মানগুলির জন্য এক্স স্কোয়ার মাইনাস টি এক্স প্লাস 1/4 একটি পূর্ণবর্গ সংখ্যামালা হবে। তার মানে এটা একটা পূর্ণবর্গ সংখ্যামালা হতে গেলে এই টি এর মান কি হবে সেটা আমাদের বার করতে হবে। তাহলে যে মূল যে সমীকরণ আছে এক্স স্কোয়ার মাইনাস টি এক্স প্লাস 1/4, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ হিসেবে রাখছি। এইবার এটাকে যদি আমরা হোল স্কোয়ার আসি, তাহলে আমরা এটাকে কিভাবে লিখতে পারি? না, এটা থেকে আমরা লিখতে পারি যে এক্স স্কোয়ার মাইনাস, ধর এইটা আমরা টি আর ব্যবহার করছি না, এইটা এ আর এটা 1/2 এর হোল স্কোয়ার লিখছি। তারপরে আমরা লিখতে পারি 2a, এ মানে এখানে এক্স আর বি মানে 1/2 প্লাস 1/2 এর হোল স্কোয়ার। তার মানে কি হলো, এই 1 নম্বর সমীকরণটাকে আমরা যদি টি হিসেবে না ধরতাম, এখানে যদি টি না থাকতো, তাহলে এই এক্স মানে এটা এ আর 1/2 মানে বি হতো, এবং সেটা যদি আমরা হোল স্কোয়ারে আনতে চাই তাহলে 2ab তার বি স্কোয়ার হচ্ছে। এইটাকে আমরা 2 নম্বর সমীকরণ হিসেবে দেখছি। এইবার 1, 2 আমরা যদি তুলনা করি, তাহলে 1 ও 2 নম্বর সমীকরণ তুলনা করে পাই দেখো, এটা এক্স স্কোয়ার, এটা 1/2 হোল স্কোয়ার মানে 1/4। তাহলে এই যে অংশটা আছে আর এইটা একই হবে। এখন আমরা যদি ধরি টি ইজিক্যাল টু, দেখো এটা এক্স আছে, এই 2 কেটে গেল, তাহলে টি ইজিক্যাল টু আমি যদি 1 ধরি, মানে টির মান যদি 1 হয়, তাহলে কি হবে? এই সমীকরণটা কি হবে না, তখন 2 নম্বর সমীকরণটা হবে এক্স মাইনাস 1/2 এর হোল স্কোয়ার। এই সমীকরণ দাঁড়াচ্ছে, আমরা যদি এই একটাকে আমরা যদি টি ভাবি, তাহলে কি হবে? এক্স মাইনাস 1/2 হোল স্কোয়ার। আর টি যদি আমরা -1 ধরি, তখন কিন্তু এইখানটা এটা -1 হয়ে গেলে এটা কত হবে না, প্লাস হয়ে যাবে। তখন এটা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হয়ে যাবে, এক্স প্লাস হাফের হোল স্কোয়ার হয়ে যাবে। অর্থাৎ টি দুটো মান সম্ভব, অতএব টি সমান আমরা কি লিখবো? +-1। এটাই হলো অ্যান্সার। তো এটা অন্যভাবেও এটাকে ব্যাখ্যা করা যায়। এবার দুইটাও তাই, অনেকগুলো পদ্ধতিতে আমাদের করা যায়। এখানে বলছে a² + 4 এর সঙ্গে কত যোগ করলে তা একটি পূর্ণবর্গ সংখ্যামালা হবে। তো এখানে a² + 4 সমান, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ হিসেবে ধরলাম। এবার আমি এখানে a² + b² এর সূত্রটা লিখছি। a² + b² সমান আমরা যদি পূর্ণবর্গাকার ফর্ম আনতে পারি, সেটা লিখি a + b এর হোল স্কোয়ার -2ab। এবার এটাকে যদি আমরা ঘুরিয়ে লিখি, মানে এপারে আনি, যে a² + b² + 2ab সমান, এইটা এপারে থাকলে a + b এর হোল স্কোয়ার, অর্থাৎ a + b এর হোল স্কোয়ার মানে a² + 2a + b²। এবার দেখো, এই যে a² + b² এখানে আছে, 4 মানে কত? 2² কিন্তু এইটাকে যখন আমরা পূর্ণবর্গাকার আনতে যাব, তাহলে আমাদের +2ab করতে হবে। তাহলে এইটা সমান কত আছে? a² আর 4 মানে 2²। এটাকে যদি আরো একবার লিখি যে a² প্লাস এটা 2², বা এটাকে আমরা 1 নম্বর দিলাম, তাহলে আমরা লিখছি যে 1 নম্বর সমীকরণ পূর্ণবর্গাকার করতে হলে 1 নম্বর সমীকরণকে পূর্ণবর্গাকার করতে হলে আমাদের কত গুণ করতে হবে না, 2ab, এই 2abটা যোগ করতে হবে, গুণ নয়, 2ab যোগ করতে হবে। 2 ইন্টু a মানে এখানে কত? a, আর b মানে এখানে 2, অর্থাৎ 4a যোগ করতে হবে। অর্থাৎ এইটার সাথে যদি আমরা 4a যোগ করি, এইটার সাথে 4a যোগ করলে সেটা পূর্ণবর্গ হবে।
আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এটাই হলো আমাদের অ্যান্সার। এবার 15-3 দেখো, বলেছি এ ও বি ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান 9 × 11 হলে এ এবং বি এর একটি করে মান লিখি। তাহলে এইটা হচ্ছে আমাদের মূল শর্ত। তাহলে মূল শর্তটা আমাদের দেওয়া আছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজিক্যাল টু 9 × 11, বা এটাকে আমরা একটু যদি সাজিয়ে লিখি a প্লাস বি ইন্টু এ মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই 11টা আমরা আগে লিখছি 11 × 9, 9 × 11টা আমরা একটু সাজিয়ে লিখছি, বা এটাকে লিখছি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান 11কে লিখবো 10+1 ইন্টু 9কে আমরা লিখছি 10-1। এবার যদি আমরা এই অভেদটা তুলনা করি যে এ প্লাস বি সমান 10+1 আর এ মাইনাস বি সমান 10-1, এক্ষেত্রে আমরা ধরছি এ গ্রেটার দেন বি, এটাকে বড় সংখ্যা ধরছি আর বিটাকে ছোট সংখ্যা ধরছি। তাহলে কি পাচ্ছি না, অভেদটি তুলনা করে পাই এ সমান, সরাসরি লিখে দেবে 10 আর বি সমান 1, মানে এ প্লাস বি সমান 10+1 এটাও ধরতে পারো, বা এ মাইনাস বি সমান 10-1 এটাও ধরতে পারো। তাহলে এ সমান পাচ্ছি আমরা 10 আর বি সমান 11, তাহলে বি সমান 1। এবার 15-4 বলেছে এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার সমান 4xy অভেদটি কি সমীকরণ? এটা আমাদের যুক্তি সহ লিখতে বলেছে। দেখো সমীকরণের ক্ষেত্রে আমাদের কি হয় না, একটা মান থাকে, মানে যে চল রাশিগুলোর সেগুলো একটা মান বার করতে হয় বা মান আসে। যদি কোনো কারণে মান না আসে তাহলে অভেদ হয় না, মানে সমীকরণ হয় না। তো আমরা এখানে প্রথমে বিশ্লেষণ করে দেখব। তাহলে এটাকে যদি আমরা সমীকরণে সমাধান করার চেষ্টা করি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার সমান একবারে সূত্র আমরা লিখতে পারি 4ab, বা তোমরা যদি ভেঙেও লেখো যে এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, মানে এ প্লাস বির হোল স্কোয়ার মাইনাস, যেহেতু মাইনাস আছে আমরা একটু ব্র্যাকেট দিয়ে লিখব এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু এদিকে থাকলে কত না 4xy, বা এবার ব্র্যাকেটটা এই ব্র্যাকেটটা তুলে দেবো এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এই মাইনাসটা গুণ হয়ে যাবে মাইনাস এক্স স্কোয়ার প্লাসে মাইনাসে 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 প্লাস 2xy মাইনাসে প্লাসে মাইনাস ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু 4xy। এখানে দেখো মাইনাস প্লাস এক্স স্কোয়ার কাটবে, প্লাস মাইনাস এখানে ওয়াই স্কোয়ার কাটবে, তাহলে 2xy কত থাকবে 4xy, তাহলে 4xy ইজিক্যাল টু এখানেও থাকছে 4xy। তাহলে দেখো পুরো তো কাটাকাটি হয়ে যাচ্ছে, তাহলে সমীকরণটার আর কোনো অস্তিত্ব থাকছে না। তাহলে লিখবো অর্থাৎ সমীকরণের কোনো অস্তিত্ব নেই। এবার 5টা বলেছে দেখো যে শূন্য ছাড়া এক্স ও ওয়াই এর যে কোনো ধনাত্মক বা ঋণাত্মক মানের জন্য এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর মান সর্বদাই ড্যাশ হবে। এখানে ধনাত্মক হবে না ঋণাত্মক হবে সেটা আমাদের জিজ্ঞেস করেছে। এগুলো কিন্তু এক্স আর ওয়াই শূন্য হবে না। তো আমরা দু একটা উদাহরণ নিয়ে বোঝানোর চেষ্টা করছি এটা সাইনটা কি হবে। তো এই পুরো রাশিটা টোটাল মান ধনাত্মক হবে না ঋণাত্মক হবে, আমরা জাস্ট এখানে একটা মান ধরে নিচ্ছি। এক্স সমান আমি ধরছি -1 আর ওয়াই সমান ধরছি -2, 3বার ধরবো। একটা এক্স এর মান পজিটিভ ধরবো, ওয়াই এর মান পজিটিভ ধরবো, আবার নেগেটিভ পজিটিভ তো টোটালি পজিটিভ হবে। দুটো নেগেটিভ ধরবো, একটা পজিটিভ একটা নেগেটিভ ধরছি। তো আমরা যদি এখানে এক্স সমান -1 ধরি তাহলে এটা কি হবে যে -1 এর হোল স্কোয়ার প্লাস এটা আমরা -2 ধরছি, এটাও -2 এর হোল স্কোয়ার। তাহলে এই মাইনাসের হোল স্কোয়ার মানে প্লাস, মানে কি -1 ইন্টু -1, তাহলে +1, আর -2 এর হোল স্কোয়ার মানে +4, তাহলে এটা হলো কত 5। তাহলে এই মানটা কি হলো ধনাত্মক। কি মান ধরলাম আমরা, এক্স আর ওয়াই দুটোই নেগেটিভ ধরলাম।
এবার এক্স সমান -1 ধরছি, ওয়াই সমান +2 ধরছি, তখন কি হবে? সেক্ষেত্রে তাহলে এখানে দেখো x² + y² আমরা আবার বসাচ্ছি। তাহলে এখানে -1 এর হোল স্কোয়ার আর এখানে +2 এর হোল স্কোয়ার। তাহলে সেই একইভাবে -1 এর হোল স্কোয়ার মানে 1, আর এখানে 2² মানে 4, অর্থাৎ 5। তা একই ক্ষেত্রে আমরা যদি এটা মাইনাস এটা প্লাস বসাই তাহলেও একইভাবে প্লাস আসবে। অর্থাৎ এই যে হোল স্কোয়ার টার্মটা আছে, স্কোয়ার টার্ম থাকলেই সব সময়ের জন্য তাদের যোগফলটা ধনাত্মক হবে। তাহলে অ্যান্সার কি হবে? না, ধনাত্মক হবে। তাহলে এই ভিডিওটা আমরা এখানে শেষ করছি। আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হয়নি। সবাই ভালো থাকবে। থ্যাংক ইউ।